আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার আগে মুহূর্ত পর্যন্ত আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা রে, আমার শরীরটা যেন খুব ভালো নয়, আমার শরীরটা খুব অসুস্থি লাগছে বিবি। তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি অসুবিধা হচ্ছে বলুন? বলে, আমার মাথাটা টিপটিপ করছে, যদি তুমি একটু আমার মাথাটা ভালো করে খাবলে খাবলে একটু ধুয়ে দাও, মনে হয় আমার শরীরটা একটু সুস্থ বোধ মনে করবে। এই না মনে করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আমার নবীর মাথাটা ভালো করে খাবলে খাবলে ধুয়ে দিলেন। যখন এই খাবলে খাবলে ধুয়ে দিচ্ছেন, আমার রসুলকে একটা টুলের উপরে বসতে দিয়েছেন। আমার রসুলকে যখন টুলের উপরে বসতে দিলেন, বসতে দেওয়ার পরে আমার রসুলের মাথায় পানি ঢালছেন আর মাথাটা ধুয়ে দিচ্ছেন। এমন একটা সময় মাথার পানিটা জমিনে পড়ছে, সেই সময়তে আমার রসুলের নজরটা পড়ে গেল যে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। এমন একটা সময়ে আমার রসুল দেখতে পেলেন যে আমার মাথায় দেয়া হচ্ছে পানি, পানির সাথে কেন রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, বিবি আয়েশা রে, তুমি আমার মাথায় পানি ঢালছো, পানি তো শুধু গড়িয়ে যাওয়ার কথা, কিন্তু পানির সাথে কেন রক্ত গড়িয়ে গড়িয়ে যায়? বলে, তুমি আমার মাথায় দিচ্ছ পানি, কিন্তু পানির সাথে রক্ত কেন গড়িয়ে যাচ্ছে? এই না মনে করে আমার রাসূল লক্ষ্য করলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে যে টুলের উপরে বসতে দিয়েছিলেন, সেই টুলের নিচেই বিবি আয়েশার পাটা পড়ে আছে। আমার রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন পাটা আমার রাসূলের টুলের নিচেই পড়ে গেছে, আম্মা জান কি করলেন, সেই পাটাকে সরিয়ে নিলেন না, কারণ আমার রাসূল টুলের উপরে বসে পড়েছেন। বসে পড়া অবস্থায় যদি আমি আমার পাটাকে সরিয়ে নিই, তাহলে আমার বিশ্ব নবীর কষ্ট হবে। আমার রাসূলের জন্য আমি আমার জান কুরবান করে দিতেও প্রস্তুত। যদি আমার কলিজাটাও ছিঁড়ে যায়, তবু আমি আমার রাসূলকে কষ্ট দিতে পারবো না। যদি আমার কলিজাটাও ছিঁড়ে যায়, আমার রাসূলকে কষ্ট দিতে পারবো না।